আমার সমাজের আলেমেরা দীর্ঘকাল ধরে আমাদেরকে বুঝিয়েছে যে হচ্ছে ওই মক্কার কাফের, ওই মক্কার মুশরিকেরা হচ্ছে আল্লাহকে বিশ্বাস করতো না, তাই ওরা কাফের, তাই ওরা মুশরিক। আসলে কি এটা সত্য? মক্কার কাফেররা কি আল্লাহকে বিশ্বাস করতো না? মুশরিকরা কি আল্লাহকে বিশ্বাস করতো না? এটা কি সত্য? এটা আসলে একটু জেনে নি। মহান আল্লাহ তাআলা বলছেন সূরা আয-যুখরুফ আয়াত নম্বর 9, এইখানে আল্লাহ বলছেন তাদেরকে জিজ্ঞেস করো আসমান ও জমিনের মালিককে, তাদেরকে জিজ্ঞেস করো আসমান ও জমিনের মালিককে, তারা বলবে মহান আল্লাহ হচ্ছে আসমান ও জমিনের মালিক। তাহলে কি তারা আল্লাহকে বিশ্বাস করতো না? অবশ্যই করতো। আমি বলছি না, এটা আল্লাহ সাক্ষী দিয়েছে, আমি তো রেফারেন্স দিয়েছি, আপনি দেখে নেবেন। তারপরে বলছে সূরা আয-যুখরুফ আয়াত নম্বর 87, ওইখানে বলা হচ্ছে তাদেরকে জিজ্ঞেস করো যে জীবনদাতা মৃত্যুদাতা কে, দেখবে তারা বলবে প্রজ্ঞাময় মহান আল্লাহ জীবনদাতা মৃত্যুদাতা। তাহলে কি তারা আল্লাহকে বিশ্বাস করতো না? অবশ্যই আল্লাহকে বিশ্বাস করতো। তাহলে কি এমন পার্থক্য হলো? তাহলে তারাও যখন আল্লাহকে বিশ্বাস করে এবং আমরাও আল্লাহকে বিশ্বাস করি, তারা যখন আল্লাহকে বিশ্বাস করে মুশরিক কাফের হয়ে গেল, তাহলে আমরা কিভাবে আল্লাহকে বিশ্বাস করে মুসলিম থেকে গেলাম? তাহলে এটা অবশ্যই দেখতে হবে। তাহলে আপনি দেখুন সেই সময় তারা বলেছিল আল্লাহ জীবনদাতা, আল্লাহ বিধানদাতা, আল্লাহ হচ্ছে মৃত্যুদাতা, আল্লাহ আসমান জমিনের মালিক, এগুলো সবাই তারা বিশ্বাস করতো। কিন্তু বিশ্বাস করতো না কি? আল্লাহকে বিশ্বাস করতো না বিধানদাতা হিসাবে, আল্লাহকে বিশ্বাস করতো না আইনদাতা হিসাবে। তারা মানতো না যে কোরআন দিয়ে সমাজ চলতে পারে, তারা মানতো না কোরআন দিয়ে নিজেদের জীবন চলতে পারে, তারা মানতো না কোরআন দিয়ে বিশ্ব চলতে পারে। তারা বলতো আমাদের কথায়, আমাদের বানানো নিয়ম অনুযায়ী বিশ্ব চলবে, আমাদের বানানো অনুযায়ী আমার সমাজ, আমার জীবন পরিচালনা হবে। এই জায়গাতে পার্থক্য হয়ে গেল, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহতে সমস্যা হয়ে গেল। এই সমস্যার কারণে আল্লাহর বিধানকে অমান্য করার কারণে তারা হয়ে গেল কাফের, তারা হয়ে গেল মুশরিক। তাহলে আপনার জীবন কি দিয়ে চলছে? আপনার জীবন কি কোরআন দিয়ে চলছে? আপনি চিন্তা করে দেখুন তো, তাহলে আপনি কিভাবে মুসলিম হতে পারেন? একটু চিন্তা করে দেখুন। এগুলো বিতর্কমূলক কথা, এগুলো বুঝতে হলে অনেক জ্ঞান থাকা লাগবে এবং গভীরভাবে চিন্তা করতে হবে, আল্লাহর ভীরুতা অন্তরে নিয়ে আসতে হবে, তবে আল্লাহ আপনাদেরকে বুঝার জ্ঞান দান করবেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কাফের মুশরিক কেন হয়, কিভাবে হয়, ঈমান কখন ভাঙে, ঈমান কখন থাকে, এই সব জ্ঞানগুলো বোঝার তৌফিক দান করুক। আমিন।